নমস্কার বন্ধুরা, সমষ্টি প্রকল্পের যে ৫,০০০ টাকা দেওয়া হবে তার আবেদন অনলাইনে শুরু হয়ে গেল। তার জন্য একটি অ্যাপস চালু করা হলো। আজই অ্যাপসটা লঞ্চ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো সেই অ্যাপস কি করে ডাউনলোড করবেন, কোথা থেকে পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন অ্যাপসের মাধ্যমে, সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন। তো সমষ্টি প্রকল্প হচ্ছে পরিযায়ী শ্রমিকরা যারা পশ্চিমবঙ্গের বাইরে যারা কাজ করতে গিয়েছেন এবং দেশের বাইরে যারা কাজ করতে গিয়েছেন, সেখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার জন্য যারা ফিরে আসতে চাইছেন, সেখানে কাজ করবেন না, ফিরে আসতে চাইছেন, তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটি প্রকল্প শুরু করেছে, সেটা হচ্ছে সমষ্টি প্রকল্প। এই সমষ্টি প্রকল্পেতে ৫,০০০ টাকা করে প্রতি শ্রমিকদেরকে, কাজ করতে করতে যারা ফিরে আসছে বিভিন্ন সমস্যার জন্য, তাদেরকে ৫,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। কাজ না পাওয়া পর্যন্ত ১২ মাস এটা দেয়া হবে। তো ১২ মাস ৫,০০০ টাকা করে পাবেন, অর্থাৎ ৫-১২ ৬০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা এককালীন পাবেন। এটা পাওয়ার জন্য অবশ্যই পরিযায়ী শ্রমিকদের নথিভুক্ত হতে হবে এবং পরিযায়ী শ্রমিকে কিভাবে নাম নথিভুক্ত করতে হয় এবং ইউটিউবে এই ধরনের প্রচুর ভিডিও আছে, তো আপনারা দেখে নেবেন। এবং তারপরে যে পরিযায়ী শ্রমিকের নাম থাকলে আপনারা সমষ্টি প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন, তার জন্যই এই অ্যাপস লঞ্চ করেছে। তো এই অ্যাপসটি কিভাবে পাবেন সেইটি দেখাচ্ছি, চলুন দেখা নেওয়া যাক। এর জন্য আমরা গুগলে কর্মসাথী লিখে সার্চ করব। কর্মসাথী প্রকল্প, কর্মসাথী পোর্টাল, এই ওয়েবসাইটটায় টাচ করে নেব। এটা টাচ করলে দেখতে পাবেন কর্মসাথী পোর্টালটা খুলে গেছে। এখানে গিয়ে অ্যাপস ডাউনলোড, এই ডাউনলোড অপশনে টাচ করতে হবে। এখানে টাচ করলে দেখতে পাবেন ডাউনলোড এনিওয়ে একটা অপশন আসছে, এই ডাউনলোড এনিওয়েতে চলে যাবেন। এখান থেকে ইনস্টল করে নেব। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে নিয়ে, ইনস্টল হয়ে গেলে এখানটাকে ওপেন করে নেব। তো এই অ্যাপস থেকেই আমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারবো, আবেদন করে নিতে পারবো সমষ্টি প্রকল্পের জন্য। তো এখানে লেখা রয়েছে, যদি কর্মসাথী পোর্টালে ইতিমধ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত হন এবং ইফ অলরেডি রেজিস্টার্ড অ্যাট মাইগ্রেট ওয়ার্কার উইথ সমষ্টির জন্য যদি মাইগ্রেট ওয়ার্কার হিসাবে রেজিস্টার হন, তবে এই পোর্টাল থেকে আবেদন করা যাবে। তো এর জন্য আগে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্টার হতে হবে। পরিযায়ী শ্রমিক হিসাবে কিভাবে রেজিস্টার হতে হবে তার জন্য প্রচুর ভিডিও আছে। পরিযায়ী শ্রমিকের আবেদনের জন্য ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনারা দেখে নেবেন সেখান থেকে যে কিভাবে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্টার করা যায়। তো কর্মসাথী পোর্টাল থেকেও রেজিস্টার করা যায় এবং অফলাইনে ফর্ম ফিল আপ করেও রেজিস্টার করা যায়। তো আগে পরিযায়ী শ্রমিকের জন্য এর নাম নথিভুক্ত হতে হবে, তবে এই পোর্টালে গিয়ে সমষ্টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।